সবাইকে ধন্যবাদ। পবিত্র ঈদুল ফিতর চলে আসতেছে, সেটা ঈদ মোবারক অগ্রিম। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোনাপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে এখানে আপনারা জানেন যে এটা একটা ঐতিহ্যবাহী একটি বাস স্ট্যান্ড, সেখানে সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমরা ইফতার বিতরণ করার চেষ্টা করেছি। এখানে একটা নতুন কমিটি হয়েছে আপনারা জানেন, এবং সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই যে ভ্রাম্যমাণ যে সকল মানুষ রয়েছে, মানে যারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থানে যাচ্ছেন, তাদের জন্য ইফতারের জন্য সমস্যা না হয়, সেজন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। হয়তো এটি সব মানুষকে আমরা অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু আমাদের এক ধরনের সামগ্রিক চেষ্টা চলছে সারা দেশে। তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে ইফতার বিতরণ করেছি। আর আপনি দেখেছেন যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা বিভিন্ন সময়ে তারা দ্বিতীয় রিপাবলিকানের কথা বলেছে, তারা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদেরকে এক ধরনের চাঙ্গা রাখার জন্য তারা এইসব করছে, কিন্তু আদৌ তো তারা নির্বাচনের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে নির্বাচনের বাংলাদেশের অন্য বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা এখনো পর্যন্ত নির্বাচনের বিষয়ে সামগ্রিক আলাপ আলোচনার মধ্যে থাকলেও নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে জামাতে ইসলাম সহ তারা কিন্তু মাঠে ময়দানের রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু তারা গণমাধ্যমে কিন্তু দ্বিতীয় রিপাবলিকের বিষয়ে অথবা জুলাই গণ অভ্যুত্থানের যে প্রজ্ঞাপনের বিষয়ে তারা বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদেরকে তারা চাঙ্গা রাখার জন্য বলছে, কিন্তু ভিতরে ভিতরে তারা আসন ভাগাভাগি অথবা নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় সেগুলোর বিষয়ে তারা নেগোসিয়েশন করছে, এটি আমাদের মনে হচ্ছে। এবং জুলাই গণ অভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে তারা যে রাজনৈতিক দল গঠন করেছে, সেই রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে, এবং তারা যে একটি সংগঠন হিসাবে যে ব্যর্থ হয়েছে সেটি এই দেশের মানুষ ভালোভাবে বুঝতে পেরেছে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের অন্তত 4 জন নেতা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে, এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থী বলে আমরা মনে করছি। এবং বাংলাদেশের সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে রূপরেখা দেওয়া হয়েছে, আমরা মনে করছি এটি চূড়ান্ত রূপরেখা, কিন্তু সেটাকেও তারা বিভ্রান্ত করার জন্য তারা বক্তব্য দিচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে সংলাপ, সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একই সাথে হওয়া উচিত। এবং প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কিন্তু তিনি চায়না যাওয়ার আগে হঠাৎ করে তিনি এটি জুন মাসে নিয়ে গিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলছি যে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের একটি শক্তি, যারা গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করে যারা দল গঠন করেছে, সেই নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর অত্যন্ত চাপে প্রধান উপদেষ্টা নির্বাচন বিলম্ব করার ঘোষণা দিয়েছেন বলে আমাদের মনে হচ্ছে। এটি জনমনে নতুন করে বিভ্রান্তি তৈরি করেছে, এবং প্রধান উপদেষ্টার যে এক ধরনের আস্থা পরিবেশ তৈরি করেছিলেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দিবেন, এটি গণমাধ্যমে তিনি অনেকবার বলেছেন, কিন্তু তার জায়গা থেকে উনি সরে আবার জুনের মধ্যে এটি মানুষজনকে ব্যাপকভাবে বিভ্রান্ত করবে বলে আমরা মনে করছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা তো নির্বাচন নিয়ে শুনলাম, সেটি হচ্ছে আপনারাও ইতিমধ্যে ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন কলেজ, জেলা কমিটিগুলোতে হাত দিয়েছেন। আমরা দেখলাম সাংগঠনিকভাবে আপনারা বেশ গোছালো। তো তারা এতদিন দেখলাম তারাই আসলে দাবি করে আসছিল যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোতে ছাত্র সংসদ নির্বাচন, যদিও তারা প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদের, এই মুহূর্তে আপনারা ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা আমাদের লিখিত প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়গুলোর কাছে আমরা পেশ করেছি, তারা এগুলো যাচাই বাছাই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি, কিন্তু তার পূর্বে যে সংস্কারের বিষয়গুলোর বিষয়ে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়, বাংলাদেশের অনেক প্রকাশ্যে গণতান্ত্রিক যে রাজনীতি ছাত্র সংগঠনগুলো ছিল তাদের পক্ষ থেকে সংস্কারের বিষয়ে রূপরেখা দেওয়া হয়েছে। সুতরাং আমরা মনে করছি প্রতিটি ছাত্র সংগঠনের যে রূপরেখা দেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করে যাচাই বাছাই করে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করতে পারলে সেটি অনেক বেশি অর্থবহ হবে। কিন্তু তাড়াহুড়ো করে একটি পক্ষকে খুশি করার জন্য যদি ছাত্র সংসদ নির্বাচন করা হয়, সেটি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেরকম একটি অকার্যকর ডাকসু হবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। জনাব সারজিস আলম 200 গাড়ি নিয়ে তিনি তার এলাকায় শোডাউন করেছেন। আগেরবার তিনি
ট্রেনের টিকিট কেটেছিলেন, কিন্তু তাও তিনি ট্রেনের টিকিট পাননি আসলে, বিনা টাকায় তিনি ট্রেনে করে তিনি বাড়ি গিয়েছিলেন গত ঈদে। সুতরাং এবার 200 গাড়ি নিয়ে গিয়েছেন, ওনার মধ্যে তো এক ধরনের পরিবর্তন হয়েছে। ওনার নিশ্চয় আর্থিক বিষয়গুলো পর্যালোচনা করে ওনার মধ্যে যে অসীম ক্ষমতা রূপ লাভ করেছে, তারই পরিপ্রেক্ষিতে উনি এরকম বিভ্রান্তিকর এবং অগণতান্ত্রিক কথাবার্তা বলছেন। আমরা স্পষ্টভাবে বলছি যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছিল যে এই বছরের শেষ নাগাদ তারা ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা চায়না যাওয়ার ঠিক আগে এই যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের চাপে তিনি এটি জুনে নিয়ে গিয়েছে। এতে করে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে। আমরা মনে করছি অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ধন্যবাদ।